আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 30 সেপ্টেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর, কনসুলেট আসছে নজরানে। 7 বছর পর মুক্তি পেলেও পায়ে নজরদারি যন্ত্র সাবেক কাবার ইমামের। সৌদি আরবে পারমাণবিক অস্ত্র সরবরাহের গুঞ্জন, নাকচ পাক প্রতিরক্ষা মন্ত্রীর। বসত ভিটা বিক্রি করে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী, পরিবারের শোক। সৌদিতে ভ্রমণকারীদের জন্য সুখবর, ভিজিটর আইডি দিয়ে খোলা যাবে ব্যাংক। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের নাজরান শহরে 3 ও 4 অক্টোবর বিশেষ কনসুলার ক্যাম্প বসছে। যাধ্যাস্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল প্রবাসীদের জন্য ই পাসপোর্ট আবেদন, পাসপোর্ট ডেলিভারি এবং শ্রম কল্যাণ সেবা প্রদান করবে। একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ও বিনিয়োগ সুযোগও থাকবে। সৌদি আরবের নাজরান শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী 3 ও 4 অক্টোবর বিশেষ কনসুলার সেবা প্রদান করবে যাধ্যাস্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল। শুক্র ও শনিবার ফয়সালে এলাকায় ফ্লোরিডা ইন হোটেলে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীরা এই ক্যাম্পে ই পাসপোর্ট আবেদন, নবজাতকের পাসপোর্ট তৈরি এবং প্রস্তুতকৃত পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। এই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ বাধ্যতামূলক। এর পাশাপাশি শ্রম কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবা, যেমন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, প্রবাসী কার্ড বিতরণ এবং বিভিন্ন আইনি পরামর্শ প্রদান করা হবে। এছাড়াও সোনালী ব্যাংকের পক্ষ থেকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ থাকবে। নাজরানের আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য এই কনসুলার সেবা একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে, কারণ এর মাধ্যমে তাদের দীর্ঘ পথ ভ্রমণ করে জেদ্দা যেতে হবে না। মসজিদুল হারামের সাবেক ইমাম শেখ সালেহ আল তালিব 7 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন। তবে তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগিয়ে গৃহবন্দী রাখা হয়েছে। 2018 সালে খুতবা দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। 7 বছর কারাভোগের পর মসজিদুল হারামের সাবেক ইমাম শেখ সালেহ আল তালিবকে মুক্তি দিয়েছে সৌদি আরব সরকার। তবে তাকে পায়ে ইলেকট্রনিক মনিটর পরিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। মানবাধিকার সংস্থা প্রিজনার্স অফ কনসায়েন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। 2018 সালে সৌদি আরবের জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি এবং নারী পুরুষের অবাধ মেলামেশার সমালোচনা করে এক খুতবা দেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। যদিও সৌদি সরকার তার বিরুদ্ধে কখনোই কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি। 2022 সালে একটি আপিল আদালত তাকে 10 বছরের কারাদণ্ড দেয়। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব ও বিচারক তার সুমধুর কুরআন তেলাওয়াতের জন্য পরিচিত। তার মুক্তির খবরে মুসলিম বিশ্বের অনেকেই স্বস্তি প্রকাশ করলেও এই ঘটনা সৌদি আরবে ভিন্ন মতাবলম্বীদের দমনের চিত্রটি আবারও সামনে এনেছে। 2017 সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে সমালোচকদের গ্রেফতারের ঘটনা বেড়েছে, যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়ে আসছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরব পাকিস্তান সামরিক চুক্তি স্বাক্ষরের পর গুঞ্জন ওঠে পাকিস্তান সৌদিকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তা সরাসরি নাকচ করেছেন। তিনি বলেন, চুক্তিটি দীর্ঘ আলোচনার ফল, কোনো সামরিক অস্ত্র সৌদিতে বিক্রি হচ্ছে না। চলতি মাসের মাঝামাঝিতে সৌদি আরব ও পাকিস্তান একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের যে কোনো একটির উপর হামলাকে উভয়ের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির এই চুক্তির পর গুঞ্জন ওঠে পাকিস্তান তাদের মিত্র সৌদিকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই গুঞ্জন সরাসরি নাকচ করেছেন। তিনি বলেন, সামরিক চুক্তি অনুযায়ী সৌদির কাছে তারা কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না। তিনি আরও জানান, চুক্তিটি ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়াও নয়, বরং দীর্ঘ আলোচনার ফল। খাজা আসিফ সৌদির সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার ইতিহাস উল্লেখ করে বলেন, বহু বছর ধরে পাকিস্তানি সেনারা সৌদিতে দায়িত্ব পালন করছে। পারমাণবিক অস্ত্রের বিস্তারিত নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে জানান এটি একটি সামরিক চুক্তি এবং এ ধরনের চুক্তির সব তথ্য সাধারণত প্রকাশ করা হয় না। গাইবান্ধার গোবিন্দগঞ্জের রানা মিয়া সৌদি আরব যাওয়ার 1 বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বসত ভিটা বিক্রি ও ঋণ করে সৌদি গিয়েছিলেন তিনি। দালালের খপ্পরে পড়ে ট্যুরিস্ট ভিসায় ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হন। সংসারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো গাইবান্ধার গোবিন্দগঞ্জের রানা মিয়া প্রায় 1.5 বছর পর লাশ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার 29 সেপ্টেম্বর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। প্রতারক দালালের খপ্পরে পড়ে তার এই করুণ পরিণতি হয়েছে বলে অভিযোগ পরিবারের। জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কাটেরবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে রানা মিয়া বসতভিটা বিক্রি ও ঋণ করে স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি আরব যান, কিন্তু সেখানে গিয়ে দেখেন তাকে কাজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়েছে। ফলে বৈধভাবে কাজের সুযোগ না পেয়ে তিনি দালাল চক্রের অধীনে ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হন। পরবর্তীতে ধার করে একটি মোটরসাইকেলে ফুড ডেলিভারির কাজ শুরু করেন রানা। গত 9 সেপ্টেম্বর রাতে কাজ করার সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। রানা মিয়ার স্ত্রী আরেফা বেগম 2 শিশু সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। তিনি স্বামীর সঙ্গে প্রতারণাকারী দালালের বিচার এবং সন্তানদের ভবিষ্যতের জন্য সরকারি সহায়তা চেয়েছেন। এ ঘটনায় প্রতারক দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা চাই একটা দালালকে যদি ফাঁসি দেওয়া যায় তাহলে মনে হয় এই দালাল কখনো এই দেশে এই দালাল আর থাকবে না। দালাল প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের ভ্রমণকারীদের জন্য সুখবর, ভিজিটর আইডি ব্যবহার করে এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। স্থানীয় ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট ব্যবহার করে ভ্রমণ আরও সুবিধাজনক হবে। এটি দেশটির পর্যটন খাতকে উৎসাহিত করবে। ভ্রমণকারীদের জন্য আর্থিক লেনদেন সহজ করতে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে দর্শনার্থীদের ভিজিটর আইডি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে। এই নতুন সুবিধার ফলে সৌদি আরবে ঘুরতে আসা পর্যটকরা সহজেই নিজেদের নামে একটি ব্যাংক হিসাব খুলতে পারবেন। এই উদ্যোগটি মূলত দেশটির পর্যটন খাতকে উৎসাহিত করার লক্ষ্যে গৃহীত ভিশন 2030 পরিকল্পনার একটি অংশ। নতুন নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শনার্থীদের পরিচয় যাচাই করা হবে, যা পুরো প্রক্রিয়াটিকে নিরাপদ ও দ্রুত করবে। এই সুবিধার ফলে ভ্রমণকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা স্থানীয় ডিজিটাল মোবাইল ওয়ালেট ব্যবহার করে সহজেই অনলাইন ও পেমেন্ট ও কেনাকাটা করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন এর মাধ্যমে পর্যটকদের নগদ টাকার উপর নির্ভরশীলতা কমবে এবং তাদের ভ্রমণ আরও সহজ ও আনন্দদায়ক হবে, যা দেশটির পর্যটন শিল্পকে এক নতুন মাত্রা দেবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর, কনসুলেট আসছে নজরানে। 7 বছর পর মুক্তি পেলেও পায়ের নজরদারি যন্ত্র সাবেক কাবার ইমামের। সৌদি আরবে পারমাণবিক অস্ত্র সরবরাহের গুঞ্জন, নাকচ পাক প্রতিরক্ষা মন্ত্রীর। বসত ভিটা বিক্রি করে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী, পরিবারের শোক। সৌদিতে ভ্রমণকারীদের জন্য সুখবর, ভিজিটর আইডি দিয়ে খোলা যাবে ব্যাংক। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।